জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম এবং বর্তমান আচার্যদেবের চরণেও আমার প্রণাম। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, গুরুকে আমার বলে জানতে হয়। মা, বাপ, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দেবার সময় অজস্র যোগের কথা বলেছিলেন। এই এক একটি যোগ এক একটি সাধনা, এবং এই যোগগুলোর যে কোনো একটা যোগকে যদি পরম নিষ্ঠা সহকারে পালন করা যায়, তাহলেই এই জগতের কর্মবন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি লাভ সম্ভব। নইলে জন্ম জন্মান্তর ধরে সংসারে ফিরে ফিরে আসতে হবে এবং দুঃখ ভোগ করতে হবে। কিন্তু এই যুগে এই সকল যোগ পালন করা তো বড্ড কঠিন কাজ। সত্য, ত্রেতা বা দাপর যুগে বড় বড় মুনি ঋষিরা ছিলেন, তাদের পক্ষে সম্ভব ছিল। কিন্তু এই পাপের যুগে অর্থাৎ কলিযুগে কি করে তা সম্ভব? সত্য, ত্রেতা, দাপরে ঋষিরা হাজার হাজার বছর ধরে ধ্যানমগ্ন ছিলেন, কিন্তু এই যুগে তা সম্ভব নয়। কারণ একবার চোখ বুঝলেই এবং ধ্যান করতে বসলেই আমরা লক্ষ্য করি মনটা আমাদের নানান রকম এন্টারটেনমেন্টের দিকে এগিয়ে চলে যায়। তাহলে কি এই যুগে আমরা সংসারের কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো না? কিন্তু ঋষি ব্যাসদেব তো বলে গিয়েছিলেন, অন্য যুগে যে সকল সাধনা করতে দীর্ঘ সময় লাগে, সেই সাধনার ফল মাত্র কয়েক বছরের মধ্যেই, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই লাভ করা সম্ভব এই কলিযুগে। আসলে ব্যাসদেব ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, কিন্তু বলে যেতে পারেননি তার প্রকৃত উপায়। আর আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর খুব সহজভাবে সে উপায় বলে গেলেন, কর্মবন্ধন থেকে মুক্তির উপায়। আর তাই তিনি বললেন, গুরুকে অর্থাৎ ঈশ্বরকে বাড়ির সদস্যের মতো ভাবো। কারণ ভগবানকে একমাত্র ভক্তি দ্বারাই বেঁধে ফেলা সম্ভব। আর এটাই হলো গীতায় বলা ভক্তিযোগ। আর এখানে মুখ মনে করার অর্থই হলো ভালোবাসার গভীর বন্ধনে বেঁধে ফেলা। মনে পড়ছে ভগবান শ্রীকৃষ্ণের সেই ছোটবেলার ঘটনা, যখন তার পিতা নন্দঘোষ তার মঙ্গলের জন্য সমস্ত গোকুলবাসীদের মধ্যে অলংকার বিতরণ করার সিদ্ধান্ত নিলেন। আর তাই তুলাদণ্ডের মধ্যে তাকে ওজন করে সমপরিমাণ অলংকার তিনি গোকুলবাসীদের মধ্যে বিলিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে পাল্লায় বসলেন, অপর পাল্লায় দেওয়া হলো একের পর এক রত্ন। কিন্তু কোনোভাবেই তার ওজন কিন্তু সমান সমান করা সম্ভব হচ্ছিল না। তার পাল্লা এক চুলও নড়ছিল না। তখন গোকুলবাসীরা নিজেদের অলংকার খুলে দিলেন, কিন্তু তবুও তাকে নাড়ানো গেল না। আর তখন রাধা এলেন, আর শ্রীমতী রাধা তার একটা ছোট্ট অলংকার অন্য পাল্লায় তিনি দিয়ে দিলেন। আর যেই না দিলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের ওজন কমে গেল এবং তিনি হার স্বীকার করে নিলেন। আর এটাই হলো ভালোবাসা, এটাই হলো ভক্তি। শ্রী শ্রী ঠাকুর এই যুগে এসে সেই কথাটাকেই আবার অন্যরকমভাবে বললেন এবং আমাদের উপায় খুব সহজ করে দিলেন এবং বললেন, গুরুকে অর্থাৎ ঈশ্বরকে বাড়ির একজন সদস্যের মতো ভেবে নাও, তাহলেই তুমি সুরক্ষিত থাকবে এবং জন্ম জন্মান্তরের কর্মবন্ধন থেকে
মুক্তি লাভ করবে। ঠান্ডায় যখন আমরা সবাই কাঁপি এবং লেপের মধ্যে ঢুকে পড়ি, তখন কি আমাদের সবার মনে পড়ে ঠাকুরের কাছে আমরা চাদর রেখেছি তো? ঘরে বসে সবাই যখন একসঙ্গে চা খাই, তখন কি মনে পড়ে ঠাকুরের কাছে এক কাপ গরম চা দিয়েছি তো? যখন প্রচণ্ড গরমে পাখা ছাড়া থাকতে পারা যায় না, তখন আপনাদের সকলের মনে পড়ে তো ঠাকুরের মাথার উপর পাখাটা চালাতে ভুলে যায়নি তো? না, ভাবেন তখন যে ইলেকট্রিক বিল পড়বে। বাড়িতে যখন কোনো ভালো বা খারাপ বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসি, তখন আমরা সেই কথাগুলো ঠাকুরের সঙ্গে শেয়ার করি কি? আমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে, হ্যাঁ করি তো। যখন কোনো দুর্ঘটনা ঘটে বা বিপদ আসে, তখন ঠাকুরের কাছে ছুটে গিয়ে সব জানাই। হ্যাঁ অবশ্যই, আমরা তো সেটাই করি। দুর্ঘটনায় পড়লে তখন তো ঠাকুরের শরণাপন্ন হই, কিন্তু সেখান থেকে উতরে গেলে তখন তো আর যাই না, ঠাকুরকে জানাই না যে ঠাকুর তোমার দয়ায় আমরা উদ্ধার পেলাম। আর সেই জন্যই ঠাকুর একটা সময় দুঃখ করে বলেছিলেন, কেউ যখন সেখান থেকে রক্ষা পায়, তখন আমাকে সে একবারের জন্য ধন্যবাদও জানায় না। আসলে ভালো বিষয়ে সকলে তখন রিলেটিভদের সঙ্গে শেয়ার করতেই ব্যস্ত থাকে। বাড়িতে যখন স্পেশাল কোনো মেনু তৈরি করি নিজেদের জন্য, তখন খুব শুদ্ধভাবে ঠাকুরের জন্য তৈরি করে ঠাকুরকে দিই তো। কিন্তু বাড়ির মা বাবা ছেলে মেয়ে এদের তো দিতে আমরা ভুলি না। তা সে যাই হোক, একটা কথাই প্রসঙ্গে বলে রাখি, ঠাকুরকে কিন্তু ভুল করেও কখনো অন্ন বা অন্নজাত কোনো খাবার কেউ যেন না দেয়, কারণ এটা আচার্যদেবের নির্দেশ। এ প্রসঙ্গে আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিই। আমার একটা ছেলের কথা মনে পড়ছে। তার জীবনেরই একটা ঘটনা। বহু বছর আগে সে যখন বাইরে থাকতো, তখন প্রচণ্ড কনকনে ঠান্ডায় সে লেপ মুড়ি দিয়ে রাত্রেবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ যখন তার মনে পড়ল, আরে আমার ঠাকুরের গায়ে তো কিছু নেই, কিন্তু ঠাকুরকে যে জড়িয়ে দেব কোনো কিছু, সেটাও আমার কাছে এই মুহূর্তে নেই। তখন সে সঙ্গে সঙ্গে উঠে পড়ে ঠাকুরকে তার লেপের মধ্যেই ঢুকিয়ে দিয়েছিল। আমি জানি এই কথাটা শুনে অনেকে হয়তো অবাক হবেন, আমিও হয়েছিলাম প্রথমে, এবং আপনাদের মতো আমিও ভাবছি সে আসলে একটা পাগল। কিন্তু খুব ভালোভাবে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে সে যেটা করেছিল সেটা কিন্তু বুদ্ধির উপর দাঁড়িয়ে নয়, সেটা ছিল সম্পূর্ণ তার অনুভূতির উপর দাঁড়িয়ে। যদি সে বুদ্ধির উপর দাঁড়িয়ে এই কাজ করত, তাহলে পাপ হবে এই চিন্তা প্রথমেই তার মাথায় আসতো। কিন্তু সেই দিন পাপ বা পুণ্য এদের কোনোটাই তার মাথায় আসেনি। মাথায় শুধু এটুকুই এসেছিল যে আমি যেমন ঠান্ডায় কষ্ট পাচ্ছি, আমার বাড়িতে আমার মা বাবা এবং ছোটরা যেমন কষ্ট পাচ্ছে, আমার ঠাকুরও সমানভাবে কষ্ট পাচ্ছে। আর এটাই হলো ভালোবাসা। একেবারে নিজের মানুষ বলে ঈশ্বরকে ভাবা, গুরুকে ভাবা। আর যাকে ভালোবাসা যায়, তার কাছে ভয় কিসের? আর তার কাছে পাপই বা কি আর পুণ্যই বা কি? জয় গুরু।